আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এটা বলেননি আমি সূর্যের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, আমি চন্দ্রের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, আমি গ্রহ নক্ষত্রের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, আমি গাছপালার হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, আমি জীবজন্তুর হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, আমি জিন জাতির হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, আমি ফেরেশতাদের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ তাআলা কিন্তু এই কথাটা বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি কোরআনুল কারীম এই জন্য নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি, এ কথাটা আল্লাহ কেন বললেন? তার কারণ হলো মানুষের হিদায়েত আর জীবজন্তুর হিদায়েত অন্য সব কিছুর হিদায়েতের মাঝে ব্যবধান আছে। সেই ব্যবধানটার প্রতি আল্লাহ তাআলা ইঙ্গিত করতে চান। ব্যবধানটা কি? সূর্যকে আল্লাহ যে কল্যাণের পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার ক্ষমতায় সূর্যকে দেওয়া হয় না। চন্দ্র, সূর্য, গ্রহ নক্ষত্র, গাছপালা, জীবজন্তুকে আল্লাহ তাআলা যে মঙ্গলের পথ দেখান সেই পথে চলতে আল্লাহ তাআলা তাদেরকে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার ক্ষমতায় তাদের দেওয়া হয় না। গাছপালাকে, জীবজন্তুকে আল্লাহ তাআলা যে হিদায়াতের পথ দেখান, যে কল্যাণের পথ দেখান, যে মঙ্গলের পথ দেখান সেই পথে চলতে বাধ্য করে দেন, ভিন্ন পথে চলার ক্ষমতায় অন্য সৃষ্টির নাই। কিন্তু ব্যতিক্রম হলো মানুষের বেলায়। মানুষকে আল্লাহ তাআলা যে কল্যাণের পথ প্রদর্শন করেন, মানুষকে আল্লাহ তাআলা বলেন ইচ্ছে হলে তুমি কল্যাণের পথে চলো, ইচ্ছে না হলে তুমি কল্যাণের পথে চলো না। আমি কোরআনুল কারীমের মাধ্যমে তোমার পথ প্রদর্শন করলাম। কিসের মাধ্যমে? কোরআনুল কারীমের মাধ্যমে তোমার হিদায়াতের পথ দেখালাম, আলোর পথ দেখালাম। তুমি ইচ্ছে হলে কল্যাণের পথে চলো, ইচ্ছে না হলে তুমি কল্যাণের পথে চলো না। মানুষকে আল্লাহ তাআলা যে হিদায়াত করেন, মানুষকে আল্লাহ তাআলা যে পথ প্রদর্শন করেন, মানুষকে কি আল্লাহ তাআলা হিদায়াতের রাস্তায়, কোরআনের রাস্তায়, হিদায়াতের পথে চলতে আল্লাহ তাআলা কি বাধ্য করেছেন নাকি? মানুষকে বাধ্য করেননি। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বললেন মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার মন চাই ঈমান আনো, যার মন চাই কুফরি করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কথাটি বললেন। আল্লাহ তাআলা প্রথমেই বললেন মান শাআ ফালইউমিন, যার মন চাই ঈমান আনো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাঝে মানুষকে ঈমান আনার পথ দেখালেন কিনা? অবশ্যই দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মন চাই কুফরি করো। এই কারণে ফিরাউন কুফরি করার সুযোগ পেল, এই কারণে আবু জাহেল কুফরি করার সুযোগ পেল, এই কারণে নমরুদ কারুন কুফরি করার সুযোগ পেল, এই কারণে আবু লাহাব কুফরি করার সুযোগ পেল, এই কারণে তাসলিমা নাসরিন কুফরি করার সুযোগ পেল, এই কারণে নব্য নাস্তিক যারা তারা কুফরি করার সুযোগ পাচ্ছে। এখন কুফরি করার সুযোগ যে তারা পাচ্ছে, এই স্বাধীনতাটা কে দিচ্ছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কেন তাদেরকে কুফরি করার সুযোগ দিচ্ছেন এটা বুঝতে হবে। হিদায়াতের হাকিকাত বুঝতে হলে এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনকে, হামানকে, কারুনকে, সাদ্দাতকে হিদায়াতের পথ দেখানোর পর আবার কুফরি করার সুযোগ দিলেন কেন? আবু জাহেল, আবু লাহাব এদেরকে ঈমান আনার পথ, হিদায়াতের রাস্তা দেখানোর পর
আবার কুফরি করার সুযোগ দিলেন কেন? এই কথাটি বুঝতে হলে একটা উদাহরণের মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন পরীক্ষা চলতে থাকে, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা চলতে থাকে, পরীক্ষার্থীদের বসার জন্য, লেখার জন্য, প্রশ্নপত্র বিতরণের জন্য, উত্তরপত্র গ্রহণের জন্য কিছু কর্মচারী থাকে না থাকে না? কথা বলেন না কেন? কিছু কর্মচারী থাকে না থাকে না? কর্মচারী থাকে। কর্মচারীদের যে ডিউটি আর পরীক্ষার্থীদের যে ডিউটি, এই ডিউটি কি এক নাকি? ডিউটি কিন্তু আলাদা। ডিউটি হলো আলাদা। ঠিক তেমনই ভাবে আসমান জমিনের সমস্ত বাসিন্দাকে আল্লাহ তাআলা বানিয়েছেন কর্মচারী, আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন পরীক্ষার্থী। কি বানিয়েছেন? পরীক্ষার্থী। পরীক্ষার হল কোথায়? পরীক্ষার হল হলো এই সারা পৃথিবী, এই দুনিয়াটাই হলো পরীক্ষার হল। আর পরীক্ষার্থী কারা? আমরা মানুষ। পরীক্ষার হলের মাঝে পরীক্ষা হয়, পরীক্ষার হলের মাঝে কর্মচারীদের যে ডিউটি দেওয়া হয়, এই ডিউটির ব্যতিক্রম করার ক্ষমতা কিন্তু তাদের দেওয়া হয় না। দেওয়া হয়? পরীক্ষার হলের মাঝে যারা ডিউটি দেয়, যে সমস্ত কর্মচারীরা ডিউটি দেয়, তাদের ডিউটির ব্যতিক্রম করার কিন্তু ক্ষমতা দেওয়া হয় না। যারা পরীক্ষার হলের মাঝে যারা কর্মচারী, যারা পরিদর্শন করেন, তারা ডিউটি পালনে যদি ব্যতিক্রম করেন, তাহলে পরীক্ষার্থীরা কিন্তু স্বাধীনভাবে পরীক্ষা দিতে পারে না। তাহলে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন পরীক্ষার্থী, সূর্যকে, চন্দ্রকে, গাছপালাকে, জীবজন্তুকে, সব কিছুকে আল্লাহ তাআলা বানিয়েছেন কর্মচারী। কি বানিয়েছেন? কর্মচারী। এরা ডিউটি পালনের যেন ব্যতিক্রম করতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সেই পথ প্রদর্শন করেন, সেই পথে চলতে বাধ্য করেন। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন পরীক্ষার্থী। মানুষকে কি বানিয়েছেন? পরীক্ষার্থী। এবার খেয়াল করে শুনুন, পরীক্ষার হলের মাঝে যে সমস্ত ছাত্ররা পরীক্ষা দেয়, পরীক্ষার হলের মাঝে তোমার দায়িত্ব হলো, পরীক্ষার হলের মাঝে তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া না ভুল জবাব দেওয়া? কথা শুনতেছেন তো মনোযোগ দিয়ে? পরীক্ষার হলের মাঝে যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়, তাদের দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া। তুমি যদি প্রশ্নের সঠিক জবাব দাও, তাহলেও তোমার লেখার স্বাধীনতা দেওয়া হবে। আবার তুমি যদি প্রশ্নের অ্যান্সারটা ভুলও দাও, প্রশ্নের উত্তর যদি তুমি খাতায় ভুলও লেখো, সেই স্বাধীনতাও কিন্তু তোমারে দেওয়া হবে। বাধা দেওয়া হয়? বাধা দেওয়া হয় না। তোমার দায়িত্ব হলো প্রশ্নের সঠিক জবাব দেওয়া। সঠিক জবাব দিলেও তোমার স্বাধীনতা দেওয়া হবে, ভুল জবাব দিলেও তোমার স্বাধীনতা দেওয়া হবে। কারণ তুমি হলো পরীক্ষার্থী, তুমি কর্মচারী নও। তুমি কি নাও? কর্মচারী নও। কর্মচারী আর পরীক্ষার্থীদের যেই ব্যবধান, আসমান জমিনের সমস্ত মানুষ আর সমস্ত বাসিন্দা আর মানুষের সেই ব্যবধান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে কল্যাণের পথ দেখান, মানুষকে যে কল্যাণের পথ দেখান, মঙ্গলের পথ দেখান, সেই পথে চলতে আল্লাহ তাআলা মানুষকে কিন্তু ঘাড়ে ধরে হিদায়েতের রাস্তায় পরিচালনা করে না। কি করে না? ঘাড়ে ধরে হিদায়েতের রাস্তায় পরিচালনা করে না। বলুন তো দেখি, পরীক্ষার হলের মাঝে যদি পরীক্ষার্থীদের শুধু বাধ্য করা হয়, তুমি প্রশ্নের সঠিক জবাব দিবা, সঠিক জবাব লিখতে যদি পরীক্ষার্থীদের বাধ্য করা হয়, পরীক্ষার্থীদের যদি ভুল জবাব লেখার স্বাধীনতা দেওয়া না হয়, তাহলে সেটা পরীক্ষা থাকে নাকি? কথা বলেন, সেটা পরীক্ষা থাকে? পরীক্ষা থাকে না। ঠিক তেমনই ভাবে পৃথিবীর বাসিন্দা মানুষকে যদি আল্লাহ তাআলা হিদায়েতের পথে চলতে বাধ্য করেন, ভিন্ন পথে, ভুল পথে চলার ক্ষমতাই আল্লাহ তাআলা যদি মানুষকে না দেন, তাহলে আল্লাহ তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর সার্থকতা কোথায়? এটা তো পরীক্ষার হল। এটা কি হল? পরীক্ষার হল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূর্যকে যে পথ দেখান, চন্দ্রকে যে পথ দেখান, গাছপালাকে আল্লাহ যে পথ দেখান,
ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যে পথ দেখান, জিন জাতিদেরকে আল্লাহ তাআলা যে পথ দেখান, সেই পথে তাদেরকে চলতে বাধ্য করে দেন। ভিন্ন পথে চলার ক্ষমতা তাদের নেই, কারণ ওরা হলো কর্মচারী আর মানুষ তোমরা হলো পরীক্ষার্থী। মানুষ আমরা কি? আমরা হলো পরীক্ষার্থী। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা যেই পথ দেখান সেই পথে চলতে আল্লাহ তাআলা মানুষকে বাধ্য করেন না, মানুষকে ভিন্ন পথে চলার ক্ষমতা দেন। কারণ মানুষ তুমি দুনিয়াতে কর্মচারী নও, ও মানুষ তুমি দুনিয়াতে পরীক্ষার্থী। তুমি দুনিয়াতে কি? আল্লাহ তাআলা কুদরতি হাতে মানুষের ঘাড়ে ধরে সুদ ছাড়তে বাধ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে মানুষের ঘাড়ে ধরে ঘুষ ছাড়তে বাধ্য করবেন না। আল্লাহ তাআলা কুদরতি হাতে মানুষের ঘাড়ে ধরে গাঁজা ছাড়তে বাধ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে মানুষের মদ ছাড়তে বাধ্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বললেন, আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনুল কারীমের মাধ্যমে তোমার হিদায়াতের পথ প্রদর্শন করলাম, আলোর পথ প্রদর্শন করলাম। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি রোজাদার হয়ে যাও। এটা কার কথা? আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি জান্নাতের চাবি পেতে চাও, তুমি নামাজি হয়ে যাও। তুমি যদি জাহান্নাম থেকে মুক্তির হাতিয়ার চাও, তুমি রোজাদার হয়ে যাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তুমি মদ ছাড়ো। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে যাও, ইয়াবা ছাড়ো। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে তুমি সুদ ঘুষ সব ছেড়ে দাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে মিথ্যা ছেড়ে দাও। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে আমার হিদায়াতের পথ অবলম্বন করো। কার কথা? আওয়াজ দিয়ে বলুন, কার কথা? আল্লাহর হিদায়াতে, আমার হিদায়াতের পথ অবলম্বন করো। হিদায়াতের মালিক তো আল্লাহ, হিদায়াতের মাধ্যম তো রসুল। এখন তো রসুল নাই, হিদায়াতের মাধ্যম একটাই আমাদের মাঝে আছে, কোরআনুল কারীম। নাম কি? এই কোরআনুল কারীম আঁকড়ে ধরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি যদি জাহান্নাম থেকে মুক্তি চাও, জান্নাতের চাবি পেতে চাও, আমার কোরআনের রাস্তায় এসো। তুমি আমার হিদায়াতের পথ অবলম্বন করো। আল্লাহ তাআলার সাথে সাথে এটাও বলে দিলেন, তুমি আমার হিদায়াতের রাস্তায় চলবে কি চলবে না, এতে আমি কোনো বল প্রয়োগ করব না, কোনো ক্ষমতা প্রয়োগ করা হবে না। আমার কোরআনের রাস্তায় তুমি চলবা কি চলবা না, এতে করে তোমার কি করা হবে না, কোনো ক্ষমতা প্রয়োগ করা হবে না, কোনো বল প্রয়োগ করা হবে না। সেই তথ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ নাজিল করার কারণ বর্ণনা করতে গিয়ে বলেছেন, হুদাল লিন্নাস, আমি মানুষের শান্তির জন্য, আমি মানুষের মুক্তির জন্য কোরআনুল কারীম নাজিল করেছি। এই কোরআনুল কারীম থেকে মানুষ শিখে নেবে কোন পথে চলবে আর কোন পথে চলবে না। এই কোরআনুল কারীম থেকে মানুষ শিখে নেবে কোন পথে চললে তার কল্যাণ আর কোন পথে চললে তার অকল্যাণ। এই কোরআন থেকে মানুষ শিখে নেবে কোন পথে চললে তার মঙ্গল আর কোন পথে চললে তার অমঙ্গল। কোন পথে চলবে আর চলবে না মানুষ তোমার ব্যাপার, আর পথ প্রদর্শন করা, আলোর পথ দেখানো আল্লাহ আমার ব্যাপার। কারণ ইচ্ছা শক্তি কোনো প্রাণীর দেওয়া হয়নি, শুধু বিবেক নামক যন্ত্রটা শুধু মানুষকে দেওয়া হয়েছে। বিবেক নামক যন্ত্রটা ভালো মন্দর পার্থক্য করার জন্য এই যন্ত্রটা শুধু মানুষকে দেওয়া হয়েছে। কোনো গাধাকে দেওয়া, কোনো গরুকে দেওয়া, কোনো ছাগলকে দেওয়া, কোনো জীবজন্তুকে দেওয়া হয়নি। শুধু ইচ্ছা শক্তিটা মানুষের দেওয়া হয়েছে, বিবেক নামক যন্ত্রটা মানুষকে দেওয়া হয়েছে ভালো মন্দর পার্থক্য করার জন্য। আল্লাহ তাআলা বললেন, কোরআনুল কারীমের মাধ্যমে আমি তোমাদেরকে কল্যাণের পথ দেখালাম। এই কোরআন থেকেই তুমি দেখে নেবে কোন পথে চলবে আর কোন পথে চলবে না। এই কোরআন থেকে দেখে নিতে হবে। এ কথা জগতের আর কোনো জন্তু আর বস্তুর বেলায় চলে না, শুধু মানুষেরই বেলায় চলে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাজিল করেছি। পরিষ্কারভাবে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের আয়াতে বলেছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অন্য একটি আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন আমি খোদাবিরু যারা, আল্লাহওয়ালা যারা, আল্লাহকে ভয় করে যারা, তাদের হিদায়াতের জন্য কোরআন নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই আয়াতে দুই ভাবে বললেন কেন? এটা বোঝার জন্য একটা উদাহরণের প্রয়োজন। উদাহরণ ছাড়া কোরআনের সব তাফসীর বোঝা সম্ভব নয়। আল্লাহ তাআলা এক আয়াতে হুদাল লিন্নাস আর এক আয়াতে হুদাল লিল মুত্তাকিন বললেন, দুই আয়াতে দুই ভাবে বললেন। এটা বোঝার জন্য একটা উদাহরণ অবশ্যই প্রয়োজন। একজন ডায়রিয়া আক্রান্ত রোগী, কি আক্রান্ত রোগী? ডায়রিয়া আক্রান্ত রোগী ডাক্তারের কাছে গেল। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হচ্ছে, আপনি ব্যবস্থাপত্রের নিচে লিখে দেন কি কি আমার করা লাগবে। ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করলেন, ব্যবস্থাপত্রে লিখে দিলেন তুমি যতদিন ডায়রিয়ায় আক্রান্ত আছো ততদিন পর্যন্ত ঘি খাওয়া যাবে না, তুমি যতদিন ডায়রিয়ায় আক্রান্ত আছো ততদিন দুধ খাওয়া যাবে না, ততদিন ডিম খাওয়া যাবে না। ডাক্তার যে নিষেধগুলো বলে দিলেন, যে কাজগুলো করতে নিষেধ করলেন, এখন ওই রোগী বাড়িতে এসে করলো কি? বাড়িতে এসে ওই রোগী করলো সেটাই, যেটা ডাক্তার সাহেব নিষেধ করেছেন সেই কাজটা বেশি বেশি করেছে। কিছুদিন পরে ডাক্তার সাহেবের কাছে গেল। ডাক্তার সাহেবকে বলল, ডাক্তার সাহেব কি ওষুধ দিলেন? ও রক্ত সারে না, পাতলা পায়খানা তো বন্ধ হয় না। ডাক্তার সাহেব বললেন, আমি যে কাজগুলো করতে নিষেধ করেছিলাম, ঘি খাবে না, দুধ খাবে না, ডিম খাবে না, পাতলা পায়খানা অবস্থায়, সেগুলো কি খেয়েছিলেন নাকি? রোগী বলে আমি খেয়েছিলাম। তখন ডাক্তার সাহেব রোগীকে বলে, চিকিৎসা তোমার জন্য নয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, চিকিৎসা যে তার জন্য নয়, এটা কি চিকিৎসকের অযোগ্যতার কারণে, চিকিৎসার অযোগ্যতার কারণে, নাকি রোগীর দোষের কারণে? কথা মনে হয় বুঝেননি নাকি? রোগীর দোষের কারণে। ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য কোরআন নাজিল করেছি। কিন্তু যে সমস্ত মানুষ কোরআনের হিদায়েত বোঝার পরও জেনে শুনেই আমার রাস্তায় চলে না, ভিন্ন পথে চলার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম আমি সমস্ত মানুষের জন্য নাজিল করেছিলাম, কিন্তু তোমার মতো হঠকারী মানুষ কোরআনের হিদায়েত গ্রহণ করতে পারবে না। তোমার মতো হঠকারী কোরআনের হিদায়েত গ্রহণ করতে পারবে না। যারা খোদাভীরু তারাই কোরআনুল কারীমের হিদায়েত গ্রহণ করতে পারবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক আয়াতে হুদাল লিন্নাস আর এক আয়াতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন। কথা কি পরিষ্কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আমার পথে প্রচেষ্টা চালায়। এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নিশ্চয় যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আমার পথ পাওয়ার জন্য, আমার পথ চিনার জন্য, আমার পথে চলার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা বলছেন আমি রব্বুল আলামিন তাদেরকে আমার রাস্তায় হিদায়াত করি। তাহলে এই আয়াত থেকে বুঝতে পারলাম আল্লাহ তাদেরকেই হিদায়াত করেন যারা আল্লাহর রাস্তা চিনার জন্য, আল্লাহর রাস্তা বোঝার জন্য, আল্লাহর রাস্তা পাওয়ার জন্য চেষ্টা করে, আল্লাহ তাদেরকেই হিদায়াত করেন, তাছাড়া কাউকে হিদায়াত করেন না। এ কথাটা সহজে বোঝার জন্য আবার উদাহরণের প্রয়োজন। দুইটা উদাহরণ আপনাদের সামনে দেব। এই দুইটা উদাহরণ থেকে পরিষ্কার হয়ে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন বড় শত্রু ছিল। কয়জন? সবাই বলেন কয়জন? মনোযোগ দিয়ে শুনতেছেন তো? আল্লাহর রাসূলের দুইজন বড় দুশমন ছিল। এক নাম্বার ছিল ওমর, দুই নাম্বার ছিল আবু জাহেল। কেউ কেউ হয়তো মনে মনে ভাবতেছেন ওমর কিভাবে শত্রু হয়? ওমর তো ইসলামের দ্বিতীয় খলিফা, তখন ওমর কিন্তু ইসলাম কবুল করে নাই। ইসলাম কবুল করে নাই, তখনকার ঘটনা বলছি। আল্লাহর রাসূলের সবচাইতে বড় দুশমন ছিল
এক নম্বর ছিল ওমর, দুই নম্বর ছিল আবু জাহেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, এই দুইজনের ভিতরে আপনি একজনকে হিদায়াত করুন, এই দুইজনের ভিতরে একজনকে হিদায়াত করুন, যার ওসিলায়, যার মাধ্যমে মুসলমানরা সামাজিকভাবে, রাজনৈতিকভাবে শক্তি অর্জন করতে পারে। আপনি এই দুইজনের ভিতরে একজনকে আপনি কবুল করুন, আমাদের রাস্তায় ইসলামের পথে কবুল করুন। আল্লাহ রসুল দোয়া করেছিলেন দুইজনের জন্য, কম না বেশি? দুইজনের জন্য সমান সমান দোয়া করেছিলেন নাকি কম না বেশি? কম করেননি, সমান সমান দোয়া করেছিলেন। কিন্তু আল্লাহ রসুলের দোয়াটা কবুল হয়েছিল ওমরের বেলায়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা আবু জাহেলের বেলায় কবুল হয় নাই। কেন আবু জাহেলের বেলায় কবুল হয় নাই আর ওমরের বেলায় হলো? এটারও একটা ঘটনা আছে। ঘটনাটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেষ্টা ছিল আল্লাহর পথ চিনার, আল্লাহর পথ পাওয়ার, আর আল্লাহর পথ চিনার পর, আল্লাহর পথ পাওয়ার পথ, সেই পথে চলার ওমরের ইচ্ছা ছিল, চেষ্টাও ছিল। এই জন্য আল্লাহ তাআলা ওমরকে হিদায়াত করলেন। কিন্তু আবু জাহেলের পথ পাওয়ার চেষ্টাও ছিল না। আল্লাহর পথ পাওয়ার পর চিনার পথ, এই পথে চলার সিদ্ধান্ত, এই পথে চলতেও আবু জাহেল চায়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলকে হিদায়াত করলেন না। ওমরের চেষ্টা ছিল আল্লাহর পথ চিনার, ওমরের ইচ্ছা ছিল আল্লাহর পথে চলার, তার প্রমাণও আমাদের বুঝতে হবে। আবু জাহেলের চেষ্টাও ছিল না, ইচ্ছাও ছিল না, তারও প্রমাণ বুঝতে হবে। একটা পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো। কি সভা? পরামর্শ সভা। একটা পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো যে মুহাম্মাদকে হত্যা করতে হবে। কাকে হত্যা করতে হবে? মুহাম্মাদকে হত্যা করতে হবে। পরামর্শ সবাই সিদ্ধান্ত হলো। আবু জাহেল এই প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করলো। ওমরও সম্মতি জ্ঞাপন করলো, মুহাম্মাদকে হত্যা করতে হবে। এখন মুহাম্মাদকে হত্যা করতে যাবে কিনা? আবু জাহেলের সাহস হয় না, আবু জাহেল সাহস করেনি। ওমর তখন উঠে দাঁড়িয়ে বলল, আমি মুহাম্মাদকে হত্যা করার জন্য আমি ওমরই একাই যথেষ্ট। এই সাহসটাকে দেখালেন ওমর। তাহলে প্রথমে যেই বলেছিলাম ইসলামের সবচেয়ে আল্লাহ রসুলের বড় দুশমন ছিলেন দুইজন, ওমর এবং আবু জাহেল। বড় দুশমন কে ছিলেন? ওমর। কারণ হত্যা করার সাহস দেখিয়েছিলেন কে? ওমর, আবু জাহেল না। আবু জাহেলও শত্রু, ওমরও শত্রু, কিন্তু আবু জাহেলের চাইতে ওমর বড় শত্রু ছিল। এখন ওমর রাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর রসুলের বাড়ির দিকে রওনা হলেন, আল্লাহর রসুলকে হত্যা করার জন্য বের হয়ে পড়লেন। প্রতিমধ্যে একটা লোকের সাথে দেখা হলো। লোকটা ওমরকে বলতেছেন, ওমর আল্লাহর রসুলের বাড়ির দিকে রওনা হলেন আল্লাহর রসুলকে হত্যা করার জন্য, মুহাম্মাদকে হত্যা করার জন্য। প্রতিমধ্যে যে লোকটার সাথে দেখা হলো, ওই লোকটা ওমরকে বললেন, ও ওমর, তুমি কোথায় যাও? তুমি যাচ্ছ কোথায়? তখন ওমর বলে, আমি যাচ্ছি মুহাম্মাদকে হত্যা করতে। তখন ওই লোকটা জিজ্ঞাসা করে, তুমি মুহাম্মাদকে হত্যা করতে যাচ্ছ, তার অপরাধ কি? কারণ অপরাধ ছাড়া তো কাউকে মারা যায় না, অপরাধ ছাড়া তো কাউকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো যায় না, অপরাধ ছাড়া তো কোনো এই কাজগুলো করা যায় না, কাউকে মারা যায় না। কিন্তু আজকের আমাদের বাংলাদেশে, আমাদের সমাজে অন্যায় আজকের লাগে না, অন্যায় ছাড়াই নিরপরাধ মানুষগুলো ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে মারা হয়। ঠিক কি না? আওয়াজ দেন না কেন? ভয় করে নাকি? তাহলে খেয়াল করে বুঝতে হবে। ওমরের বাড়ির দিকে গেল ওমর, আল্লাহ রসুলের বাড়ির দিকে গেল ওমর। লোকটার সাথে দেখা হলো। প্রতিমধ্যে লোকটা ওমরকে জিজ্ঞাসা করে, যাচ্ছ কোথায়? মুহাম্মাদকে হত্যা করার জন্য। অপরাধ কি? অপরাধ একটাই, সে কোরআনের কথা বলে। কোরআনের কথা বলার কারণে যদি মুহাম্মাদের অপরাধ হয়, মুহাম্মাদকে হত্যা করার আগে তোমার বোনের বাড়ির দিকে যাও। কার বাড়ির দিকে? তোমার বোনের বাড়ির দিকে যাও। তোমার বোন কোরআন গ্রহণ করেছে, তোমার ভগ্নিপতি কোরআন গ্রহণ করেছে। ওমর
তখন সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আল্লাহ রসুলের বাড়ির দিকে রওনা বাদ দিয়ে বোনের বাড়ির দিকে চলে গেলেন। বোনের বাড়িতে আসলেন, বোনের বাড়িতে এসে দেখতেছেন বোন কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। কি কিতাব? কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এখন পাশেই ভগ্নিপতি ওমরকে দেখে ভগ্নিপতি পলায়ন করলেন। কিন্তু এখন বোনটা পলায়ন করবেন কোথায়? বোন তো সামনাসামনিই আছে। এখন ওমর বোনকে মারধর করলেন, বোনকে জখম করলেন, বোনকে রক্তাক্ত করলেন। অপরাধ কি? কোরআন তেলাওয়াত করতেছে। কি তেলাওয়াত করতেছে? কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। এখন বলেন তো, পিতামাতা যতই কঠোর হোক, এখন সন্তানরা অপরাধ করার কারণে কিন্তু পিতামাতা সন্তানদের শাসন করে, মারে। কিন্তু মারার পরেই কিন্তু পিতামাতার আবার কি আসে? দয়া মায়া তৈরি হয়ে যায়, যতই শাসন করুক না কেন। নিজের ভাই ওমর বোনকে মারার পর নিজের ভিতরে আবার একটু এমন অনুভূতি হলো, দয়া হলো, যে দেখি তো কি তেলাওয়াত করতেছে। বোনকে বলে, ওমর দাও তো দেখি তুমি কি তেলাওয়াত করতেছ। তখন বোন ওমরকে বললেন, তুমি হলো মুশরিক, তুমি অপবিত্র অবস্থায় কোরআনুল কারীম স্পর্শ করতে পারবে না। যাও আগে গোসল করে আসো। গোসল করে আসলেন ওমর গোসল করে এসে বোনের কাছে কোরআনটা চাইলেন। বোন যে অংশটা কোরআনুল কারীমের যে অংশটা তেলাওয়াত করতেছিলেন, ওই অংশটা ওমরের কাছে দিলেন। ওই অংশটা এই প্রথম ওমর কোরআনুল কারীম হাতে নিয়েছে। এর আগে কোনোদিন কোরআনুল কারীম ওমর হাতে নাই। শুধু মিছামিছি বলতো, শুনেই লোকের কাছে শুনেই বলতো যে মোহাম্মদ মন গড়া কথা বানায় আর সমাজের নামে আল্লাহর কালাম বলে চালায়। শুনে বলতো। কোরআনুল কারীম ওমর কোনোদিন হাতে নেয়নি। কোরআনুল কারীম ওমর হাতে নিলেন। এখন কোরআনুল কারীম ওমর হাতে নেওয়ার পর সত্য বুঝতে পারলেন। ওমরের মুখ দিয়ে জাহির হয়ে গেল, ওমরের মুখ দিয়ে প্রকাশ হয়ে গেল, এত সুন্দর কালাম তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না। আল্লাহু আকবার! এত সুন্দর কিতাব তো কোনো মানুষের তৈরি করা হতে পারে না। এখন বলেন তো দেখি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর এখন কার বাড়িতে এসে সত্যটা বুঝতে পারলেন? বোনের বাড়িতে এসে সত্যটা বুঝতে পারলেন। যে পথ দিয়ে মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছিলেন, সেই একই পথে রওনা হলেন। সেই একই পথে রওনা হয়ে আল্লাহর রসুলের দরবারে গিয়ে মস্তকটা নিচু করে আল্লাহর রসুলের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইসলামের সবচাইতে বড় শত্রু ছিল ওমর, আর সেই ওমর আল্লাহর রসুলের কাছে গিয়ে মুসলমান হয়ে গেলেন, কালেমা গ্রহণ করলেন। এখন বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরকে হিদায়াত কেন করলেন? ওমরকে হিদায়াত করার পিছনে এটাই কারণ, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। নিশ্চয়ই যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আমার পথ পাওয়ার জন্য, আমার পথ চিনার জন্য, আমার পথে চলার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে, আমি রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিয়ে দেই। আমার কোরআনের রাস্তায় আমি তাদেরকে কবুল করি। তাহলে ওমরের চেষ্টা ছিল, ইচ্ছা ছিল, চলারও ইচ্ছা ছিল, এই জন্য আল্লাহ তাআলা ওমরকে হিদায়াত করলেন। এবার আসেন, আলোচনা শেষ করব। এবার আসেন আবু জাহেলের কেন হিদায়াত হলো না? আবু জাহেলের কেন হিদায়াত হলো না? আবু জাহেলের হিদায়াত হলো না কেন, এটা বুঝতে হবে। আবু জাহেলের এক বন্ধু আবু জাহেলকে বলে, ও আবু জাহেল, তোমার কাছে আমার একটা আজকের প্রশ্ন আছে। সেই প্রশ্নটা হলো মুহাম্মদ সম্পর্কে। কোন সম্পর্কে? মুহাম্মদ সম্পর্কে একটা প্রশ্ন আছে। আবু জাহেল বন্ধুর প্রশ্নের জবাব বললেন, তুমি বন্ধু হিসাবে প্রশ্ন করেছো, আজকের সত্যি জবাব দেব। কি প্রশ্ন করতে চাও করো। আবু জাহেলের বন্ধু প্রশ্ন করলেন যে, তোমার কাছে আমার প্রশ্ন, মুহাম্মদ যে সমাজে যে কথাগুলো বলে, সেই কথাগুলো সত্য বলে নাকি মিথ্যা বলে, না মন গড়া কথা? তখন আবু জাহেল বন্ধুর প্রশ্নের জবাবে বললেন, তুমি বন্ধু হিসাবে প্রশ্ন করেছো, আমি খাঁটি সত্য জবাব দেব, মিথ্যা কথা বলবো না। আমি এটাই বলতে চাই। আবু জাহেল বললেন, আমি এটাই বলতে চাই, মুহাম্মদ যে কথাগুলো বলে কড়াই গন্ডাই সত্য কথা বলে।
কড়াই গন্ডায় সত্য কথা বলে। তখন বন্ধু আবু জাহেলকে বলে, ও আবু জাহেল, ও আমার বন্ধু, তুমি পরোক্ষভাবে গোপনে আমার কাছে স্বীকার করলে মুহাম্মদ সত্য, আসমানি কিতাব সত্য, তারে পরোক্ষভাবে আমার কাছে গোপনে স্বীকার করলে সে সত্য, এখন প্রত্যক্ষভাবে সমাজের কাছে তুমি কেন মুখ খোলো না? তখন আবু জাহেল তার বন্ধুকে বলে, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি কি পাগল হয়েছো? আমি যদি পরোক্ষভাবে যে বিষয়টি যে সত্য তোমার কাছে স্বীকার করলাম, যদি প্রত্যক্ষভাবে সমাজের কাছে যদি আমি ওপেন করে দেই যে মুহাম্মদ সত্য, কালাম সত্য, তাহলে তো আমার দলে আর কোনো লোক থাকবে না, আমার দল ভেঙ্গে সব তো মুহাম্মাদের দলে চলে যাবে। কথা কি বুঝেননি মনে হয়? আমাদের সমাজেও কিছু মানুষ সত্য বোঝে না? কথা বলেন। আবু জাহেল কি সত্য বুঝিনি? আবু জাহেল সত্য বুঝেছিল, মুহাম্মদ সত্য, কোরআন সত্য, এসব কিছু তার বন্ধুর সাথে স্বীকার করেছিল গোপনে। প্রকাশ্যভাবে কেন মুহাম্মাদের সত্যতা স্বীকার করে নিল না? প্রকাশ্যভাবে, ওপেন ভাবে কেন মুহাম্মাদের অনুসারী হলো না? একটাই কারণ, সেটা হলো দুনিয়ার স্বার্থ। কিসের স্বার্থ? দুনিয়ার স্বার্থ। যদি ওপেন ভাবে মুহাম্মাদের সত্যতা স্বীকার করে নেয় আবু জাহেল, তাহলে তার তো নেতাগিরি থাকবে না। কি থাকবে না? নেতাগিরি থাকবে না, মরল মাতব্বারগিরি থাকবে না। একটাই কথা বলতে চাই, আমাদের সমাজেও এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে আমাদের সমাজে এমন লোক, তারা সত্য বোঝে, কোন পথে গেলে আমার ভালো হবে, কোন পথে চললে আমার কল্যাণ, কোন পথে চললে আমার সফলতা, কোন পথে চললে আমার মঙ্গল। আমাদের সমাজের কিছু মানুষ বোঝে, জানে শুনে সব কিছু বোঝে, কিন্তু স্বার্থের জন্য সে পথে চলতে রাজি হয়। সব শেষ কথা আল্লাহ তাআলা বলছেন, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ যাকে হিদায়াত করতে চাই তার অন্তরটাকে ইসলামের জন্য খুলে দেই। ওমরের অন্তরটা আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দিয়েছিলেন। কেন? ওমরের ইচ্ছা ছিল কোরআনের পথে চলার, হিদায়াতের পথে চলার। আবু জাহেলের অন্তর আল্লাহ কেন খুলে দেননি? হিদায়াতের নূর কেন দেননি? এই জন্য দেননি যে হিদায়াতের পথ সে বুঝতে পেরেছিল, সত্য বুঝতে পেরেছিল, কিন্তু সত্য পথে চলতে সে রাজি ছিল না। এই জন্য আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেননি। আল্লাহ 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 আল্লাহ।